আমি একজন প্রবাসী। মাত্র ১৭ বছর বয়সে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমিয়েছিলাম। তখন থেকেই পরিবারের কথা ভেবে প্রতি মাসে ৭০,০০০ টাকা করে মায়ের অ্যাকাউন্টে পাঠাতাম। আমার বিশ্বাস ছিল মা সংসারের খরচ চালাবেন এবং বাকি টাকা আমার জন্য জমিয়ে রাখবেন। কিন্তু পরে জানতে পারি সংসারের সামান্য কিছু টাকা খরচ করে মা বাকি টাকা দিয়ে আমার ভাই ও বোনের নামে জমি কিনে দিয়েছেন। ৪ বছর ধরে কষ্ট করে উপার্জন করা টাকার এমন পরিণতি হবে কখনো কল্পনাও করিনি। একদিন কাউকে কিছু না জানিয়ে ছুটিতে দেশে ফিরে আসি। ভেবেছিলাম সবাই আমাকে দেখে খুশি হবে, কিন্তু তাদের আচরণ দেখে মনে হলো যেন তারা আকাশ থেকে পড়েছে। দেশে এসে দেখি আমার বেকার ভাই এবং বিবাহিত বোনের নামে জমি কেনা হয়েছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, আমি তো নিজের জন্য জমি কিনবো, আমার টাকাগুলো কোথায়? কিন্তু মায়ের কাছে কোনো উত্তর ছিল না। সেই মুহূর্তে মনে হলো আমার এত বছরের কষ্ট, পরিশ্রম আর ত্যাগ সব যেন বৃথা হয়ে গেছে। আমি মাসে ১.৫ লাখ টাকা আয় করতাম। তার মধ্যে ৭০,০০০ টাকা নিয়মিত বাড়িতে পাঠাতাম আর বাকিটা নিজের প্রয়োজনের জন্য রাখতাম। মায়ের প্রতি অগাধ বিশ্বাস ছিল বলেই কখনো হিসাব চাইনি। এই ঘটনার পর কাউকে কিছু না বলে চুপচাপ শহরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করি। আমার ৫ বছরের একটি সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একে অপরকে ভালোবেসেছি। পরে তাকে বিয়ে করে ৩ মাসে আমরা সেখানে একসঙ্গে সংসার করি। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর বাড়ির মানুষগুলো খুবই ভালো। এরপর বাবা মা ও পরিবারের সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই। তারা সবাই গ্রামে থাকেন আর আমি সৌদি আরবে ফিরে আসি। বিয়ের ৬ মাস পর স্ত্রীকে আমার কাছে নিয়ে আসি। তারপর থেকে আমরা নিজেদের মতো করে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি। প্রতি বছর স্ত্রী আমার কাছে আসে এবং কয়েক মাস আমার সঙ্গে থাকে। তবু একটা কষ্ট আজও বুকের ভেতর রয়ে গেছে। টাকাটা হারানোর কষ্ট যতটা নয়, তার চেয়েও বেশি কষ্ট বিশ্বাস হারানোর। আমি অভিযোগ করেও কিছু পাবো না, টাকা ফেরতও পাবো না। কিন্তু যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সেই মানুষটির কাছ থেকেই এমনটা পাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন। এখন বাবা মা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, আমার কাছে ক্ষমাও চান, কিন্তু আমি আর তাদের সঙ্গে যোগাযোগ রাখি না। তাদের দিন কিভাবে কাটে, তারা কেমন আছেন সেটাও আমি জানি না। আজ যদি আমার বিশ্বাসের সেই জায়গাটা ভেঙে না যেত, তাহলে হয়তো তারাও ভালো থাকতেন, আমিও আরও ভালো থাকতাম আমার পরিবার নিয়ে। কিছু ক্ষতি টাকা দিয়ে পূরণ করা যায়, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে সেই ক্ষত সারা জীবন বয়ে বেড়াতে হয়।